নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট। আপনাদের সঙ্গে আমি প্রিয়া। এই মুহূর্তে সব থেকে বড় খবর, সন্দেশখালীতে পৌঁছে গিয়েছে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। আপনাদের জানিয়ে রাখি, তিনি আজ সকালেই সেখানে রওনা দিয়েছেন এবং সেখানে পৌঁছেই সন্দেশখালীর নিপীড়িত মা বোন যারা দীর্ঘদিন ধরে অভিযোগ তুলে আসছিলেন তাদের সঙ্গে দেখা করেছেন, সেখানকার স্থানীয়দের সাথে কথা বলেছেন। রাজীব কুমার নিজেও সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে তিনি যাবেন, তিনি বিভিন্নভাবেই এই সূত্রটি তুলে ধরেছেন যে তিনি সন্দেশখালী যাবেন। তবে হ্যাঁ, রাজীব কুমারের বিরুদ্ধে কিন্তু দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল তিনি সন্দেশখালী যাচ্ছিলেন না, বা সন্দেশখালী নিয়ে তিনি একেবারেই বেহুশ। সন্দেশখালী নিয়ে তার মধ্যে কোনো হুঁশ বা তার মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শেষমেশ তিনি মৌনতা ভেঙে তিনি কিন্তু সন্দেশখালী পৌঁছলেন এবং সন্দেশখালী গিয়ে সেখানকার মানুষদের সঙ্গে তিনি কথা বলছেন। এখনও তিনি সেখানে রয়েছেন, সেই সমস্ত আপডেটও আমরা আপনাদের দিতে থাকবো। তার সঙ্গে কিন্তু আরও অনেকেই রয়েছেন, সেখানকার প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশের আরও উচ্চপদস্থ কর্মকর্তারা, তারা সেখানকার মানুষদের সঙ্গে কথা বলছেন এবং সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখছেন। তথ্যসূত্রে যেমনটা জানা যাচ্ছে, এই মুহূর্তে সন্দেশখালীর পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। দীর্ঘদিন ধরে যে উত্তেজনা আমরা দেখতে পাচ্ছিলাম তা অনেকটাই প্রশমিত হয়েছে। এদিকে সন্দেশখালীতে রাজীব কুমার যাওয়ার পরে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। আপনারা ইতিমধ্যে জানেন, গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সন্দেশখালী গিয়েছিলেন এবং সেখানে বিভিন্ন ধস্তাধস্তি বাধা বিপত্তির পরেও তিনি কিন্তু প্রবেশ করেছেন হাইকোর্টের একেবারে অনুমতি নিয়ে। তিনি সেটাও কিন্তু সেখানে জানিয়েছিলেন। আর ঠিক তার পরপরই আজ সকাল সকাল একেবারে রাজীব কুমারের সন্দেশখালীতে পদার্পণ পা রাখা কিন্তু বিভিন্ন প্রশ্ন তুলে দিচ্ছে। এতদিন পর্যন্ত রাজ্য সরকারের তরফে কোনো উচ্চপদস্থ ব্যক্তিকে বা একেবারে মুখ্যমন্ত্রীর ঘেঁষা লোকজনকে কিন্তু সেখানে যেতে দেখা যায়নি। তবে এইবার এই প্রথম শুভেন্দু যাওয়ার পরপরেই কিন্তু সন্দেশখালীতে পা রেখেছেন মুখ্যমন্ত্রীর একেবারে ঘনিষ্ঠ বলা যেতে পারে রাজীব কুমার। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার তিনি কিন্তু আজ সন্দেশখালীতে পা রেখেছেন এবং সেখানে গিয়েছেন। সেখানকার মানুষজনের সঙ্গেও কিন্তু তিনি কথাবার্তা বলছেন। এই সম্পূর্ণ প্রেক্ষাপটকে সামনে রেখে একটি প্রশ্ন উঠছে যে শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতারা যাওয়ার পরপরেই কি রাজ্য সরকারের হুঁশ ফিরছে? শুভেন্দু অধিকারী সেখানকার পরিস্থিতি সামনে আনার পরেই কি এবার রাজ্য সরকারের ঘুম ভাঙছে যে এবার সেখানে যেতে হবে? তবে কি এবার বিরোধীদের চাপে কি রাজ্য সরকার সন্দেশখালী যেতে বাধ্য হচ্ছে? তাদের কি রাজ্য সরকারের কি নিজেদের কোনো দায়বদ্ধতা ছিল না? কেন হঠাৎ করে বিরোধী দলনেতা যাওয়ার পরেই রাজ্য সরকারের একেবারে ঘনিষ্ঠ পুলিশ কর্মী রাজীব কুমার সেখানে গিয়েছেন? এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে। আর এই প্রশ্ন উত্তর আপনারাই দেবেন আমাদের কমেন্ট বক্সে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এর পরবর্তী যে আপডেট, সে সমস্ত আপডেট আমরা আপনাদের দিতে থাকবো। ততক্ষণ বাংলা হান্টের সঙ্গে থাকুন। ধন্যবাদ।